হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটা আল্লাহর নবীর শানে এতটুক শুধুমাত্র বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিনের মধ্যে তার গর্দনটা, তার মাথাটা পুরা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মক্কার মুশরিকেরা, মক্কার কাফেরেরা, ইহুদি খ্রিস্টানেরা যখনই কোনো বাজে মন্তব্য করেছে, নবীজির শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে, নবীজিকে অবমাননা করেছে, তার জবাব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কোনো ব্যক্তিকে দিতে হয় নাই, সাহাবা ইকরামকে দিতে হয় নাই, খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কোরআনে হাকিম নাজিল করে তার জবাব দিয়েছেন। মক্কার মুশরিকেরা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো যে পাগল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুলকে তারা পাগল বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাব কোরআনে হাকিমের মধ্যে দিলেন, ওমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। পয়গম্বর, মক্কার মানুষগুলা আপনাকে পাগল বলে, আর আমি আল্লাহ আসমান থেকে সাক্ষী দিচ্ছি আপনি কোনো পাগল নন। সুবহানাল্লাহ বলেন। মক্কার মুশরিকেরা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকর বলতো। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে দিলেন, আমার দোস্ত মুহাম্মদুর রাসূল কোন জাদুকর নন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মানুষেরা গণক বলতো, কাহেন আরবিতে বলে গণক বলতো। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আয়াত নাযিল করলেন, আমা বিনিআমাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন। পয়গম্বর, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আসমান থেকে, আপনি কোনো গণক নন, আপনি কোনো পাগল নন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার রসুলের মর্যাদা এত যে নবীজির শানে কখনো কেউ কোনো বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা সহ্য করেন নাই, বরং তার জবাব আল্লাহ তাআলা আসমান থেকে দিয়েছেন। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নবীজিকে অবমাননা করেছে তাদের জবাব দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিয়েছেন। আখিরাতে তো রয়েছেই, দুনিয়াতেও দিয়েছেন। সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে হযরত আনাস বলেন, নাজ্জার গোত্রের একজন মানুষ ছিল, এই লোকটা মূলত ছিল খ্রিস্টান। সে নবীজির কাছে আসছে, এসে সে ইসলাম গ্রহণ করেছিল। সে নবীজির কাছ থেকে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করা শিখেছিল, এবং এই লোকটা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান লিপিবদ্ধ করত। কিছুদিন পরে এই লোকটা নবীজির থেকে ভেগে আবার খ্রিস্টানদের কাছে চলে গেল, ইহুদিদের কাছে চলে গেল। যাওয়ার পরে তারা খুব আশ্চর্য বোধ করলো যে এই লোকটা না মুসলমান হয়ে গেছিল, আবার চলে আসছে কেন? সে যাওয়ার পরে
ইহুদি আর খ্রিস্টানদেরকে বলল যে আমি যেই সূরা বাকারা আর সূরা আলে ইমরান জানি, মুখস্থ পড়তে পারি, বলতে পারি, মুহাম্মদ এটা ছাড়া আর কোনো কিছু বলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ এটা ছাড়া আর কিছু বলতে পারে না। মুহাম্মদ এটা ছাড়া আর কিছু বলতে পারে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটা আল্লাহর নবীর শানে এতটুক শুধুমাত্র বেয়াদবি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কয়েকদিনের মধ্যে তার গর্দনটা, তার মাথাটা পুরা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। হযরত আনাস বলেন, শুধুমাত্র তার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন আল্লাহ করে দিলেন তাই নয়, যখন তার শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেল, এবার খ্রিস্টানেরা একটা গর্ত করে তাকে ওই গর্তের মধ্যে কবরের মতো দিয়ে রাখলো। কিন্তু পরের দিন সকালবেলা দেখা গেল এই লোকটার লাশ কবর গ্রহণ করে নাই, কবরের উপরে তার লাশটা পড়ে আছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তারা এমন করেছে। আর 3 দিন পরে দেখা গেছে ওই ব্যক্তির লাশ কবর গ্রহণ করে নাই, কবরের উপরে ফেলিয়ে রেখেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বেয়াদবের শাস্তি স্বরূপ রব্বুল আলামিন তার লাশটাকে তার কবরের মধ্যে নেন নাই, বরং জমিনের উপরে ফেলে রেখেছেন। আর তার স্বজাতিরাও পরবর্তীতে কবর দেওয়ার চেষ্টা করে নাই, তাকে জমিনের উপরে ওই দিন ওইরকম ফেলেই রেখেছিল। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে লেখেন, আবু জাহাল একবার মক্কার মুশরিকদের সামনে লাত এবং উজ্জার কসম করে বলল, আমি মুহাম্মদকে দেখা মাত্রই তার ঘাড়ের উপরে আমার পাটা রাখবো আর তার চেহারাটা মাটির সাথে মিশিয়ে দেবো। বলুন নাউজুবিল্লাহ। এই কসম করার পরে আবু জেহেল একদিন দেখলো আল্লাহর নবী সালাত আদায় করছে। আল্লাহর নবী যখন সিজদায় গেছে, আবু জাহাল তখন আস্তে আস্তে